ও চাল নেবে একটা সেই আমাকে পয়সা দে। হ্যাঁ ওর বেটা চাল কিনে দিচ্ছি না, ওকে চেন দিলে আমার বেটাকে দিতে হবে। তোমার বেটা চেন দিবে আমার টাকা দেই। হ্যাঁ দাদা যে সমস্যা না ঠাকুমা বড় দুটো দিকে একই সঙ্গে দেলে টাকা দিবে পর ছোটকা দিবে। ঠিক আছে শোন শোন, অত সব বাদ দে, আমরা থাকবো না, আমরা ভাড়া করে থাকবো। চ আমি পয়সা পাতি সবাই দেবো, আর ওর বেটাকেও দিবে। হ্যাঁ আর ওদেরকেও খাওয়াবে, বিনা পয়সা ওদের খাওয়া দিবে। আমি ওকে খাওয়াই না, ও দে খরা কিনা তো কোন দেয় আইনে কোন দেই না, আমি কি জানি না। আমি দিই না শুরু হ্যাঁ, তো করছি না। ঠিক আছে, এবার তোমরা কি করে খাবে খাবে, আমি ওকে নিয়ে চলে যাবো ভাড়া ঘর, তোমরা বুঝে করবে। এ হ্যাঁ মা বলো। বাপ জন্ম ঘুমাচ্ছিলি কোনদিন এরকম পালং আর গদ্দাতে? হ্যাঁ ঘুমাচ্ছিস আমার ঘরটা এসে নিয়ে? আমার তো একদম একটুকুনা পছন্দ ছিল না এই আমার বিটিটার জন্য। কর ভালো বিটি ছিল বটে, আমাদের গায়ের বিটি ছিল বটে বলে করতে হইলো, বুঝলিস? নাহলে আমি হরগিজ করছি না তোকে। আর আমি হক করলি বলে আমার বেটাটা হক করলো, নাহলে ওর মজা ছিল না যে তোকে করতে বলে। যেটা আমি বলবো সেটাই আমার বেটা শুনবে। উঠ তো উঠ, বইস তো বইস। মা গো আমার মাথা ঘুরাচ্ছে আর বমি হচ্ছে জানো। মাথা ঘুরাচ্ছ যেমন আমরা যেমন ছেলে করিয়াই নাই কে, আমাদের হয়েই নাই ছেলে। বল আমাদের মাথা ঘুরাই না আর বমিও লাগে নাই কে। কি করবো গো, শরীরটা ভালো লাগছে না, দুবার দুবার বমি করে আলি তারপরে শুলি। শরীরটা ভালো লাগুক আর না লাগুক, তুই বমির ওষুধ খাইয়ে নিয়ে বরং যদি কাজগুলা সব করবি, যা যতগুলা কাজ ফেলা আছে আমার। মহারানী আরাম করতে আসেছে তো দিদিকে বলো, দিদি তো রয়েছে ঘরে। না দিদিকে বলবো না, দিদিকে কেন বলবো? হ্যাঁ তোকে বলছি তুই শুন, ওকে বলবো না আমি। ও আমার অত ভালো সুন্দরী বউ বটে। আর আমি এখন এরকম অবস্থা তো অত কাজ করবো? হ্যাঁ কেন করবি না? তো এখন এই 1-2 মাস হচ্ছে, এখন যদি কিছু হয়ে যায় বলো না, তুমি ওরকম কেন করছো? কি হবে? কিছু হবে না, বুঝলি? আমরা ওইরকম অবস্থায় কাজ করেছি, বহুত কাজ করেছি। তখনকার দিনকাল আলাদা ছিল গো, এখনকার দিনকাল আলাদা। আগেকার তো ওষুধও খাইতেও নাই। ওষুধ খাইতো নাই, সব খাইতো, ওষুধ খাইতো নাই। হ্যাঁ কেন আমাদের দিত নাই কে? নাকি হসপিটাল থেকে ইয়াগুলো আয়রন বড়ি গুলা আমরা খাতি না এগুলা? ঠিক আছে চলো আমি যাচ্ছি। কত কত ডাক্তার দেখায় ওষুধ খাচ্ছে, তাও হচ্ছে না। বাবারে বাবারে, ঘরে কল আছে সব আছে, আমরা কোথায় যাচ্ছি অত দূর জল আনতে, কোথাও বান যাচ্ছি জল আনতে, ওই কিনলে আইনে আইনে বাসন কুসন ধুতি। বাবা যে কাজগুলো সব করবি যা, নাহলে দেখ তোকে বুঝাচ্ছি মজাটি আমি। এ মহারানী জলদি জলদি বাসন গুলা ধু, আরো কাজ আছে, দুয়ারটা এখন ঝেঁটাবিস, বুঝলি? সন্ধ্যা করবি নাকি? সন্ধ্যার সময় দুয়ার ঝেঁটে হবে আমার। অতক্ষণ ধরে বাসন হচ্ছে নাই, দুটা বাসন আছে তা সত্ত্বেও ধুতে আবার লিখির লিখির করে করে ধুচ্ছে। বাবা ধুচ্ছি করে লাগো মাস আজকের পয়সাটা। সব পয়সাটাই দিলি না? হ্যাঁ গো সবে দিলি। ঠিক তুই আছে, জানি যে সব তোকে দিয়ে দি, তার মধ্যেও অসুবিধা আছে। তোকে তো ওই জন্যই বলি যে সব পয়সা আমাকেই দিবি। তুই তো এখনো পর্যন্ত চেঞ্জ হইস নাই না। তুই আমার ওইরকমই বেটা আছিস, যেমনি আগে ছিলিস সেমনি বিয়ার পর একটুকুনো তুই চেঞ্জ হই নাই। আর বড়কা বড়কা আমাকে কথা দিবে, সব আর মেয়াকে থামাই দিবে, জানিসই তো। কি করবি বল? ঠিকই আছে, শুন পয়সা পাতি নিজের কাছে রাখিস না, সব আমাকেই দিবি, বুঝলি না? আমি তো তোকে দিয়ে দিই, কাজের লাগে আসলে সঙ্গে সঙ্গে ধরাই দিল। না কেন বলতো, মেয়ার হাতে দিবি না তো দেখবি মেয়াই উড়ে বলবে। ঠিক আছে লে লে লে, হাত পাটা ধুইয়া লে, বুঝলি? এই চাড়ে কর, ও খাবারটা দে, দুটা থাল ধুতে অত দেরি। গো শোনো, বলে তুমি এত কষ্ট করে কাজ করে এলে, সব পয়সা মাকে দিয়ে দিলে, 100 টাকা নিজের কাছে রাখলে নাই? আমাদের এবারে কোনো কিছু দরকার নাই? আর লে না মাকে মাকে দিলি না, মাকে দিলি না? শুন যখন দরকার হবে তখন মায়ের কাছে নিব। শোনো তুমি দাদাকে দেখবে শিখবে, বুঝলে? হ্যাঁ দাদা সব পয়সা দিদিকে দেয়, আমি তো সব পয়সা বলিনি আমাকে দিতে, তো আমাকেও দিতে বলিনি। তোমার কাছে 100 টাকা অন্তত রাখো। হ্যাঁ যে আসছে তার জন্য অন্তত কিছু রাখো। এবারে ডাক্তার দেখাতে হবে, তখন তুমি কি করবে? কত টাকা পাবে তুমি? তখন খুঁজবো গো মায়ের কাছে। ঠিক আছে তখন মায়ের কাছে খুঁজ, বলে তুই চিন্তা করিস না, মা দিবে আমাকে। উহাকে দেখ আমি কাজ করে এনে সব পয়সাটা ধরাই দিই, আর সেরকম দিবে না বিপদের সময়। ঠিক আছে চলো চানটা করলি, চ আমাকে ভাতটা বাড়ি দিবি। দিদি তুমি জল আনতে যাচ্ছ? হ্যাঁ জল নাই তো বলি ছাতে কাপড় গুলো একটু উঠাই দাও গো, আমি এই অবস্থায় কি করে যাবো বলো না? ছাতে এখন সিঁড়ি উঠো বারণ। আমি পারবো না ছাদ মারে উঠতে, এখন আমাকে জল জল আনতে হবে। তুই তো জল আনতে যাবিস নাই, তুই তো কাঠের কলসিও আনতে পারবি না। হ্যাঁ ঘরটা থেকে ঘরের কাজগুলো তো কর। আর ওইটা বলছিস না, ওইটা আমরা দিনটা পের করে এসেছি। এখন সিঁড়ি ভেঙে যেতে নাই যে গো, এখন তাই 3 মাস হলো, আমি কি করে যাবো? ওগুলো কিছু লয়, সিঁড়ি ভাঙা ভাঙি আমরা প্রথম দিন থেকেই গেছি। তখন আমি একা ঘর সব কাজ একা হাতে করেছি। হসপিটাল যাব, সব কাজ করেছি, হসপিটাল গেছি জানিস তুই। আর যত ভালো মানে যত কাজ করবি তত ভালোভাবে বাচ্চা হবে। ওইরকম এটা করবো না সেটা করবো না এটা করবো না, ডাক্তার কথা শুনিন না। ডাক্তারের কথা শুনলেই সিজার হবে,
সব কাজ করবি। ডাক্তারের কথা না শুনলেও তো লয়, আমার না, যদি কিছু হয়েছে, আমাকে আমার ওরকম- প্রথমবার বলো, আমি কি হ্যাঁ, তো করবো? প্রথমবার আমাদের তো হয়েছিল, কই আমরা তো এরকম শুয়ে বসে থাকি না, এটা করবো না এটা করবো, ডাক্তার অমনি তোমায় বলে। ঠিক আছে, ছাড়ে দাও, আমি তোমার দেওরকেই বলছি কাপড় উঠে আনি হ্যাঁ, তো দিবে। যাকে মাকে ইচ্ছা বললে মায়া বলগা। বলতে যাবে। শুন, অত লুলুপুতু করে থাকলে হবে নাই, ছেলে হবে তো কি হবে, সব সব মেয়েরই ছেলে হয় একদিন, তা বলে কি এটা করবো না সেটা করবো না করলে হবে? আমরা ওই দিনটা তো পের আমি করে করি এসেছি। বলো, এখনই তো একজন বাসন ধুলি, আমি ছাদটা এখন সিঁড়ি ভাঙা উঠতে নাই বলে ছেড়ে দাও। কিছু হবে নাই, জায়গা আমি জলটা নিয়ে আসি। তোমাদেরকে বলাও যা, না বলাও তাই, বুঝলে? যেমন শাশুড়ি সেরকম যা, মানে বলতে গেলে দু চারটা আরো কথা শোনাই দিবে। আমার বরকে যাই বলি কাপড়গুলো উঠে আনতে, আর কাকে বলবো? যদি ও না শুনে তাহলে আমাকে বাধ্য হয়ে যেতে হবে। গো, বলি কি বলে, কাজ করতে যত পয়সা মাকে দিয়ে দিয়েছো, এবারে ডাক্তার দেখাতে যাবো কিসে? হ্যাঁ, এই মাসে যে ডেট আছে, আর ডাক্তার বললো যে একটা মাদার হরলিক্স খাবে, তোমার বাচ্চাটা দুর্বল আছে, আগের মাসেই তো বলেছিল। বলো। হ্যাঁ, তো চ দেখি মায়ের কাছে খুঁজবো। চ, তোকে তো বললি যে মায়ের কাছে খুঁজবো যখন দরকার হবে। ঠিক আছে, চলো। আয় 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 মারো। কি হলো রে? বলছি আগে ডাক্তার দেখাতে যেতে হবে, আজকে ডেট আছে, তো বলছি 1000 টাকা দে। 1000 টাকা? 1000 টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আর 1000 টাকা কি হবে? 500 টাকায় তো হয়ে যাবে। 500 টাকায় হবে না? ডাক্তার এই আগে হরলিক্স টরলিক্স নানা রকমের জিনিস লিখে দিয়েছে, ভিটামিন টিটামিন, তো কিনতে হবে না? তো হরলিক্স খাতা বলে তো বাপের ঘর থেকে লোক। হ্যাঁ, আমি কোথায় পাবো হরলিক্স কিনতে পয়সা? মাদার হরলিক্স এর কত দাম? তো তুমি জানো তো মা, যেমন বাপের ঘরের অবস্থা ভালো নাই, কি করে দিবে? তুমি তো ভালো করে জানো। তো কেন একটা বিটিরা কষ্ট মষ্ট করে দিতে পারছে না? কি দেখছে যে এরকম সময় আছে? আর তোমার ছেলে যে তোমার কাজ করে আনে সব পয়সা ধরাচ্ছে, তো তুমি এখান থেকে 500 টাকা বেশি দিতে পারছো না? তো পয়সাটা ধরা আছে তো কি আমি নিজে একাই খাচ্ছি নাকি? তোরা খাচ্ছি না এই সংসারটাতে? হ্যাঁ, তো লে, এখনো তো চেঁচামেচি না করে যেটা জন্য দরকার সেটা তো দে, তখন আমি তো তোকে দেবো কাজ করে করে। না আমার কাছে অত নাই, আরে 500 টাকা আছে লিখিস তলে, আর নাহলে যার বলে দিছি অত মাদার হরলিক্স টরলিক্স খাতে যাইস না, বুঝলি না? অত প্রোটিন প্রোটিন করিস না, তখন না সিজার করতে হয়, বুঝলি? তখন নর্মাল হবে না, ছেলে বড় হয়ে যাবে পেটে, সে না আইলে ধর দে দে, এটাই দে। অত মাদার হরলিক্স মলিক্স খাওয়াতে হবে নাই, দু একটা ফল ডল কিনে দিবি বাস হবে। বাবা রে বাবা, আমাদের যেমন ছেঁড়া পুরা হয়ে নাই সেরকম। চ চ। দেখলে না? হ্যাঁ, আজ তুমি বুঝছো? এত কাজ করে এনে সব পয়সা মাকে দিয়েছিলে, হ্যাঁ, 500 টাকা ধরাই দিল। বাচ্চাটাকে কমজোরি আছে ডাক্তার বলেছে, এবার কি করে হবে বলো? তুমি হরলিক্সটা কোথা থেকে কিনে দিবে? শুন শুন, ওগুলা তো আমি জোগাড় করে নেবো, ওটা বাদ দে। কিন্তু তুই কথাটা ঠিক বলছি। তোমাকে আমি বারবার তখন বলছি, জানো? আমি কি জানি, আমি মাকে ভালোর জন্যই দিছি না, যে সময়ে বিপদে আপদে দিবে, কে জানে যে ও এরকম করবে বলে। ঠিক আছে, দিল নাই না, ইয়ার পর থেকে আর ওকে পয়সাই দেবো না, বুঝলি? না দিলে তখন তো শান্তি করবে। ওই দেবো 200-300 দেবো, বাকিটা আমরা রাখবো। আমাদের কি আর কোনো ইয়া নাই? হ্যাঁ, এই যে এখন হতে এসে বাচ্চাটা, তবে ইয়ার জন্য তো আমাকে পয়সা পাতি রাখতে হবে। ওই 200-300 দেবো, তারপর যা পারবে বলবে, যা বলবে বলবে। চ চ, এখন চ, দেরি হয়ে যাচ্ছে, ডাক্তার উঠে যাবো না। হ্যাঁ গো মা, হ্যাঁ, ছোটকি কি কি বলছিলাম শুনছিলাম গোটা থেকে। আর বলিন না, ডাক্তার দেখাতে যাবে, তার লাগে 1000 টাকা খুঁজছে। হরলিক্স কিনবে, হ্যাঁ, আর হরলিক্স কিনে ছেঁড়া পুরা বড় হয়ে যাবে না পেটে। হ্যাঁ, তো তারপর সিজার হবে তো কে দিবে ঝামেলাটা? কে এমনি তোমার বুঝাবে? বাপের ঘরে তো কোনোতেই নাই। হ্যাঁ, দুটা ফল টল কিছুতেই দিল নাই, 5 মাসই গেল কিছুই দিল নাই, আর হরলিক্সও দিলই না, আর আমাদের খাবে তো সিজারটি হবে, তারপর কে সেবা করবে? আমরা নাকি? ওটাই তো বলছি, ওটা বুঝবে তবে না, মেয়েটা তো বুঝে না। মেয়েরা তো সেদিনকে বলছি যে ছাড়, আমাকে ডাক্তার সিঁড়ি চাপতে বন্ধ করেছে, এই করেছে, ওই করেছে। বলি অত লুলুপুতু করলে হবে না, আমাদেরও ছিলা হয়েছে। বাবারে বাবারে, আমি সবসময় শুয়ে বসে থাকলে হবে না। এই যদি আরো বড় ঘরের বিটি ছিল হয়তো তাহলে কি করতো কে জানে? হ্যাঁ, গরিব ঘরের বিটি ছিল হয়ে এত ফুটানি। এমনিতে লোক মার জল খাইতে খাই ছিলা হয়ে যাচ্ছে, আর হরলিক্সেরও ছিলা হবে না। তবে তো ওই এটা আমি সিজার হলে বুঝবে, বুঝবে, ওর মায়ের কাছটা পাঠাই দিব আমি, ওর মাকে- আমি দেখবো না, ওর মায়ের কাছে দিব পাঠাই। এখানে ঢুকবে হ্যাঁ, গেছে নিয়ে। গরিব হোক আর যাই হোক, দেখুক কত বড় ঠেলাটা লাগে। আচ্ছা, 100টা নাইলে 100টা। রাখো। কি হলো? কি করছো? দেখতে না পাচ্ছি নাকি যে আমি রাঁধছি বলে? হ্যাঁ, করে দিব না, মাছের ঝোলটা খাবিস এখন, স্বাদ লাগিয়েছে তোর। তো বলছিলাম যে 5 মাসে তো পুজো করালে না, আমার মায়েও করলো না, মায়ের অবস্থা ভালো নয়, 9 মাসে পুজো করাবে না? অত আমি পূজা পাশা করাবো না, আমাদেরও ছেলে পুলা হয়েছে বাবা, আমরা অত 5 মাসে 9 মাসে 7 মাসে নাই পূজা করতে যাই, আমাদের এমনি ভালোভাবে ছেলে হয়েছে, ঠাকুরকে ডাকিয়েছি এমনি ভাবেই ভালোই ভালোই সবকিছু করেছে। তো আমাকে কিছু পয়সা দাও, আমিও যাচ্ছি তোমাদের ছেলেকে দিয়ে। না, আমার কাছে তো পয়সা পাতি নাই, কে রোজে রোজে পয়সা নিবি নাকি? হ্যাঁ, তুমি সেদিনও হরলিক্স কিনতে দিলে না, তুমি ও বাবা,
যত পয়সা আনছি তোমাকে দিয়ে দেয়, আমি তো কোনো টোটালি কোনো কিছু বিরোধ করি নাই। এখন আমার ছেলেরা যে ভালো করে একটু জন্মে তারও উপায় নেই নাকি? তো আমার ছেলে বটে, তো আমাকে না দিয়ে কাকে দিবে? তোকে? হ্যাঁ, খুঁজি না, আমি খুঁজছি কি তো তুই তো ওইটাই চাইছিস, তুই ওইটাই চাইছিস। হ্যাঁ, সব সময় পয়সা নিতে গেলে আমি নাই পারবো। তোমার মতন এত বাবা, দেখি না এরকম অবস্থা তো তুমি এমনি করো। সেদিনকে 500 টাকা দিলি, আজকে আবার পূজা করতে 100 টাকা খুঁজছিস। 100 টাকা মঙ্গলের জন্য তো খুঁজছি, খুঁজছি। তো ছেলেটা এমন মঙ্গল হবে? থাক, ডাক ঠাকুরকে ডাক সব সময়। পূজাটা দিলে গেলে নাই কিছু হয়ে যাবে, মনটাই পরিষ্কার না, আর পূজাটা দিলে ভাবছে আমার সবকিছু হয়ে যাবে। যাই কিনটালে আমার ছেলে থেকে তোমার এক ফোঁটাও দাম নাই। টান নাই, টান নাই। তবে তোর টানটা আছে, তোর মায়ের টানটা থাকিবে, আমার টানটা না থাকিবে। লাতি লাতি না দিকে তোর মায়ের টানটা করবে, ওই জন্য তোকে বড় বড় দিচ্ছে না এনে নিয়ে খাবার দাবার ফল ডল সব এনে দিচ্ছে। একটা বিটি তাও মুরাদ নাই। মাথা গরম করিস না বাচ্চা, পালাই দিকে যা, আর বাপের ঘরে পচাইন দিব। মা গো, কি হয়ে গো? বলে ছেলেটা তো বুঝানোটা তো করলে না, হ্যাঁ বামুন ঘর ভাত না খাওয়াই দিলে, তত বড় হয়ে গেল, এখন একটা রূপা চেন তো কিনে দাও। সবাইকে ছেলেরা কি পড়ছে, আর আমার ছেলেটা এরকমই থাকে। কি রূপাচ্ছেন? রূপাচ্ছেন এখন আমি করতে পারছি না ভান্নু। হ্যাঁ, কি পরে আছি বলো, ছোট ছেলেরা আমার আশা লাগে না যে আমি দিব। আশা লাগলে হবে না, রূপা সোনার দাম এখন দমে, বুঝলি? এখন আমি কোনো করতে পারবো না। ও টাকা দিচ্ছে বলে তো চোখ গুলা বেড়াই যাচ্ছে নাকি? হ্যাঁ, টাকাটা নিয়ে নিবিস তুই, তখন দরকার নাই আমার এমন টাকা। বাবা বলবি এই বলো, হ্যাঁ আমার তো সব লাগছে যে আমার ছেলেরা একটা দিব, আর তোমার ওটা দিয়ে কর্তব্য। যেমন সংসারে যেমন খাচ্ছে না সেরকম বাবা, ছেলে দুধ দুধ খাচ্ছে, দুধ সেই কিনতে হচ্ছে, তোর তো দুধও নাই। হ্যাঁ, কত কত খরচা যাচ্ছে। আর বলছি ওদিকে চেনটা পড়লে হাল হবে, এইটা নাই হচ্ছে নাকি? কি হবে তো যদি এরকম ইয়া পড়ে থাকলে? তো কিছু নাই গো, বুঝানোটা তো করলে না যে জিনিস পাতি পড়িবে। হ্যাঁ, এখন একটু হ্যাঁ গো মা, দিব না। তুই একটা চেন দিতে পারছিস রে আমার ছেলেটাকে? না, পয়সা নাই, পয়সা সব শেষ হয়ে গেছে সংসারে দিয়ে দিয়ে। শেষ হয়ে গেছে বললে হবে? ওটা মানে নেবো? হ্যাঁ, তোকে অতদিন কোনো কিছু বলি না আমি, যা টাকা রোজগার করে সব তোকে ধরান দি, আর তুই আজকে আমার ছেলেটাকে একটা চেন দিতে পারছিস না? তোর এই রূপটা দেখাতে পারলি তুই আমাকে? আরে এখন উপাসনার দাম দমে যাই নিয়ে সুধাইন দেখি। ওইটা বললে হবে? রূপা সোনার দাম দামে একটা সাধারণ একটা ছেলে ওয়াকে তুই দিতে পারছিস না? তাহলে এখন ইয়াকে দিলে তখন আরেকটাও আছে না, ওয়াকে তো দিতে হবে। টাকা দেয় তোমাকে, দাদা তো সব দিদিকে পয়সা দেয়। দেখ মা, তোকে একটা কথা বলছি, তুই তো ভুজানোর সময় কিছু দিলি নাই ওয়াকে, তো এখন অন্তত দে। তোকে তো বলে দিচ্ছি যে আমার হাত খালি, এখন আমার একটা টাকা নাই, তো আমি কি করে দিব? আর এত সোনার উপর দাম, যাইনি সুধাইছিবি দোকানে, কত পড়বে? বুঝলি, আমি ওই জন্য দিতে পারবো না, বুঝলি? আমার কাছে এখন একটা টাকা নাই। একটা দেখো আজ তুমি দেখো তোমার মার কাণ্ড করতে গুলো, বুঝলে? তুমি আমাকে ঠিকই বলছি, আমি তোমার কথায় বিশ্বাস করছি না, তাহলে দাদা ঠিকই করে ইয়াকে। হ্যাঁ, দাদা যেটা করে ভালো করে পয়সা দিতে নেই। আমি পস্তাছি। কি বলে দোস্তা, তুই আমার এ বাবা ও চাল নেবে একটা, সেই আমাকে পয়সা দে। হ্যাঁ, ওর বেটা চাল কিনে দিচ্ছি না, ওকে চেন দিলে আমার বেটাকে দিতে হবে। তোমার বেটা চেন দিবে, আমার টাকা দেয়। হ্যাঁ, জানো যে সব না ঠাকুমা বড় দুটো লাতি একই সব দিলে টাকা দিলে আমার ছোটকা দিবে। ঠিক আছে, শোন শোন, অত সব বাদ দে, আমরা থাকবো না, আমরা ভাড়া করে থাকবো। চ, আমি পয়সা পাতি সবাই দেবো, আর ওর বেটাকেও দিবে। হ্যাঁ, আর ওদেরকেও খাওয়াবে, বিনা পয়সা ওদের খাওয়া দিবে। আমি ওকে খাওয়াই না, ও দে খোরা কিনা টুকু দেয় আইনে কোনো দেই না, আমি কি জানি না। আমি দিই না, হ্যাঁ, তো ঠিক আছে, এবার তোমরা কি করে খাবে আমি ওকে নিয়ে চলে যাবো ভাড়া ঘর, তোমরা বুঝে করবে। চলে থাকবো। তো তুই আমার ওকে কানটা পড়া পড়া ভাড়া করে দিয়ে আছিস। পুরাইলে না তোমার কাণ্ড করতে গুলো দেখতে পাচ্ছি। আর আমার কি থাকবে? আমি তুই চলে যাবো না খাই মরে যাবে নাকি? ওই দেখো আমি এখনই থাকবো না। আমার দিকে কোনো ইয়া নেই, আমার ছেলের দিকে না, আমার স্বামীর দিকে না, ওই বিয়ে করে মরবে, কিন্তু সেও বলা না কিছু, তাহলে আমি কিছু জন্য ঘটে থাকবো যে থাকি থাকি আজ আমি সবার নিয়ে ভাবে আমি সব পয়সাটা দিয়ে দিচ্ছি, নিজের জন্য কিছু রাখছি না। আর তুই এরকম করলি আজকে আমাকে, এই ঘরে থাকবো না আমরা। এই তুই যাবি? চ, চলে যাবে না খাই আমাকে পয়সা দিস না, কিন্তু তোরা ভাড়া ঘর কি জন্য যাচ্ছিস? ওইখানে ঘর নিয়ে তোমার বড় বলি তুমি থাকো। তোর জন্য যাচ্ছি, তোর জন্য যাচ্ছি। তুই পয়সাটা তো আমাকে বলি না দিতে, তো ঘরটা ছেড়ে কেন যাচ্ছিস? না 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 বাবা, তোরা থাক এই ঘরে ভালো করে। হ্যাঁ, কিছু বলছি ঠিক আছে, যা যা, একদিন পস্তাবি, মেয়ের কথা শুনে যাচ্ছিস না? দেখবো কে পস্তায় তুমি। দেখবি যা, তুই নিয়ে যাচ্ছিস না আমার বেটাটাকে, বুঝবি তুই নিজে, তোর বেটাও একদিন তোর সঙ্গে ছাড়ে আর চলে যাবে। যা, যেমন হ্যাঁ, দেখ কেমন করলো মেয়েটা, দেখ। হ্যাঁ বল, বল। হ্যাঁ, আমাকে না দুটা পয়সা দিত না দিত, কিন্তু ঘরটা ছেড়ে চলে গেল ছেলেটাকে নিয়ে আমার। হ্যাঁ বল, যা দিত না অভিষেক পয়সা গুলো, সেটা আমার জীবনে বেড়ে যেত। ও মা গো, আমি কি করবো?
বল, আর পাচ্ছি না আমি বাবা, তো সহ্য করছি। মা ও আয় মা গো, গো। আয় আয় আয়। ও তুই আলি। এখানে বসে আছিস? হ্যাঁ, আর কি করবো হ্যাঁ বল। আলি আমরা। হ্যাঁ, ভালোই করলি, চ তবে ঘর দিকেই চ। না না ঘর দিকে যে যাবো না, ওখানে আমরা যাবো, আমি বাজার দিকে আসছিলাম বলে ঢুকিয়ে লি তাইলে বাবা বসবি, শোন নাইলে জামাইটাকে বসতে দে, টুকু চেয়ার টান। তুমি বসো এটি। হ্যাঁ বসতে দে, বসো। হ্যাঁ গো মা, হ্যাঁ, বল। আর ইয়ারাকে দেখতে পাচ্ছি না, ছোট বৌদিটাকে বাবুটাকে ওর কোথায় গেল? আর বলিস না, ঘর ছাড়ে চলে গেছে ছোট বেটা আমার। কি করে গেল ঘর ছাড়ে? বাপরে, ওই তো বলছে রূপার চান কিনে দে আর বেটাকে। তো আমার কাছে পয়সা পাতি নাই, তো আমি কি করবো বল? হ্যাঁ গো আমি দেখ, কোথায় আমি যাবো? এখন বললে তো রাগ লাগবে। তোর কোন দিন পয়সা থাকে সেটা তুই বল না। হ্যাঁ, তুই ছেলেটা জন্ম হইলো তখনও তুই কিছু দিলিস না, ছেলের পেটে ছিল তখনও তুই ওকে কিছু দিলি না, নাই 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 করছিলি। তো তুইও হ্যাঁ, দোষ তুই দে ওর আমাকে। বুঝানো করলি নাই। হ্যাঁ, তো তুইও তুই দোষ একটা তো চেন আমাকে দিতে দে। পারলি না, ছোটটা তোকে সব পয়সা দিয়েছে ঘরের, বুঝলি? কোনদিনও তোকে ই করে না, যেটা তুই খুঁজেছিস সব দিয়েছে, ও সংসার পুরো ও চালাচ্ছে। বড় দাদা কথা দিয়েছে তোকে? হ্যাঁ, তুই একটা চেন জুটাতে পারলি না ছেলেটার জন্য? তাহলে আমি তোমাকে বললি যে পয়সাটা আমাকে দিস না, তোর তুই মেয়ে জানিস আমাকে তো দিবি। যে, শুন, তুই জানিস ওর মায়ের ঘরে কত অসুবিধা। হ্যাঁ, বেচারি কেউ ইয়া নাই, কেউ খোঁজ খাজ কোনো লাই না, তুই এমনি করতে পারলি ওর সাথে? হ্যাঁ, আমি তোমাকে বলি না যে ঘর ছাড়ে বেরাই যাবো, নিজেই চলে গেল। নিজে কেন না যাবে? তুই যদি ওকে সাথায় ওকে তো কেন না যাবে? তো তুই আমার সব বিটি হয়ে কিছু আমাকে দোষ দিচ্ছিস। সমস্ত ওরা দিয়েছে, সব বস্তু তোকে দিয়ে দিয়েছে, ওরা দান করে দিয়েছে, কিন্তু তুই কি করলি ওর জন্য? হ্যাঁ, অমনি করিস না মা, বুঝলি না? আজ ঘর ছেড়ে একজন চলে গেল, তোর ভালো লাগছে? ভালো তো লাগছে নাই বল, আমার তো মনটা দমে খারাপ তাহলে লাগছে। কি করি? ছেলেটার উপর কি হবে ভাবতে পারছি ভবিষ্যৎটা? যদি ওর ভাড়া ঘরে থাকে তো তুই বড়কাকে নিয়ে থাক, আমি আসবো না তো। কেন অমন করিস না, তুইও তো আমাকে দোষ দিচ্ছিস। তুই আমার কথাটা বুঝ একটুকু। হ্যাঁ, কেন বুঝবো কত আমি? বড় সংসার আমি আমাকে চালাচ্ছি। বৌদি সব বলেছে, আমি কি জানি না তাদের ঘটনা? কিন্তু আমি কোনদিনও বলিনি আজকে ঘর ছাড়তে বাধ্য হইলো। কি করে তোদের কারণে আমি বাধ্য হইলো ঘর ছাড়তে। একটা চেন জুড়াতে পারলি রে মা, ও একটা হলিক্স দিছাই না খেতে যখন পেটা ছিল, একটা চেনটা জুটলেন তোর। তুই আমাকে দোষ দিস না, দেখ অমন করে তাহলে আমি পয়সাগুলো কি করেছি? পয়সা গুলো তো সংসারে গেলছে, চলাতেই তো গেলছে। আমি কোনো কি নিজেকে রাখিয়েছি? চ দেখবি আলমারিটা খুলে, খাতা পত্র তো নাই আমার পয়সা পাতি। আসতে না মন করে দিন তবে ঘরটাকে, বুঝলে না? এ ঘরে চলো না, থাকবো না এখানে, এর পস্তানি নাই তাহলে চল। বয়স বাবা, পস্তানিটা আছে। আমি তো বলছি যে হ্যাঁ ও গেলছে, তো আমার দমে খারাপ লাগছে। চক টু এটা কিন্তু বহুত খারাপ করলি মা, বুঝলি না? এটা কিন্তু সত্যি, তুমি এটা অনেক খারাপ করলে। বাচ্চা ওটা একটু রূপার চেন পড়লো তো পড়লো, আর এমন তো লয় যে ও দেই নাই। না সব তো জামাই, ছক্কায় তো গোটা সংসারটা আমার চালায়। কাছে তখন পয়সা ওকে ছিল দেওয়া না। উচিত বড় তোমার। আমার কাছে পয়সা ছিল না, ঠিক জানো? আছে, পয়সা ছিল না তো এটা বলে দিতে পারতে যে কিছুদিন পরে দিয়ে দেবো। ওই জন্য এই ঘরটা আমাকে আসতে ইচ্ছা করে না। চলো চলো ঘর চলো। তোমরা ঠিকই বলছো, জানো আমার বেটাটা আমার জন্য ঘর ছেড়ে চলে গেল। কি করবো বলো? আমি যদি দিয়েই দিচ্ছি তো ভালোই হইতো চেনটা। হ্যাঁ, আমারে তাহলে? কোনো একটা জিনিস বিকে নিয়ে আর ওকে গড়াই দিচ্ছি তো ভালো হইতো। ঘরটা যে কত শূন্য লাগছে দেখছিস না? তুই থাকবি একা, তোর বড় বউ করবে না, যখন ছোট বউ করতো। জানি তো, আমার হাতেও বুঝলিস? তখন পয়সা আসছে না। ও ছিল তো আমাকে হাতেও দুটো পয়সা দিত। এই চিন্তা তাহলে ভাবনাগুলো আর আমি কি আসবো সবসময় তোরখান দেখতে? ও হাগা মুতা থাকবিস, পাশে বুঝতে পারবিস। দেখ অমন করিন না, চল না থাকবো না, চলো আমরা বাজার আসি। তুমি চলো। চাটাও খাইলে। কোনো খাবো না, আমাদের খাওয়া হয়ে গেল, আমাদের পেট ভরে গেছে, আর খাবো না আমরা কোনো। ইস, আমি এত বড় ভুল করলি। হে, আমার বিড়িটাও চলে গেল, আমাকে ভুল ভাবে। আর আমার ছেলেটা তো চলে গেল। হে ভগবান, আর কি করব? আমি এই যাবো, দেখি কোন রকম করে যদি আসে তো মানাই মনে আইনতে।